হ্যালো, আসসালামু আলাইকুম। আর একদিন পরেই ঈদ। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরবানি ঈদে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। কোরবানি ঈদ অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, বাট এটার সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমাকে যারা চেনে তারা সবাই মোটামুটি জানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি পছন্দ করি। যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, সেহেতু আমি অনেক ধরনের হ্যাকস বা ট্রিক্স আমার এসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগাই। সো আমি আজকে আপনাদেরকে ওই সমস্ত হ্যাকস বা ট্রিক্সগুলো শেয়ার করব যাতে আপনাদের উপকার হয়। আর আপনারা যদি উপকৃত হন, আশা করব আপনারা এটা শেয়ার করে মানুষকেও উপকার নেয়ার সুযোগ করে দিবেন। আমি আজকে যে সমস্ত ট্রিক্সগুলো শেয়ার করব সেটা নারী পুরুষ উভয়েরই কাজে লাগবে। আর পুরুষরা তো অবশ্যই ঘরের বাইরে কাজ করে কুরবানি ঈদে, আর মহিলারা বাসায় কাজ করে। তো আমি পুরুষ নারী উভয় পক্ষের হয়েই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে কোরবানি ঈদে বাইরে পরিষ্কার করা নিয়ে আমি যেটা কথা বলতে যাচ্ছি। কোরবানিতে গরু বা ছাগল যে পশু কোরবানি দেওয়া হয়, কোরবান শেষে যে জায়গায় কোরবানটা দেওয়া হয়েছে সেই জায়গাটা অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে আপনি ইউজ করতে পারেন অ্যান্টিসেপ্টিক কিছু লিকুইড, যেমন ডেটল, স্যাভলন ইত্যাদি। এইগুলোর সাথে আপনি অবশ্যই গরম পানি মেশাবেন। গরম পানি মিশিয়ে আপনি যখন অ্যান্টিসেপ্টিক ইউজ করে পরিষ্কার করবেন তখন কিন্তু ওই জায়গার কোনো গন্ধ আর থাকবে না। গরম পানির সাথে অ্যান্টিসেপ্টিক লিকুইডটা মিক্স করে চারপাশে ছড়িয়ে খুব ভালো করে ঝাড়ু দিয়ে একদম ঝেড়ে ফেলতে হবে, যাতে কোনো ধরনের রক্ত বা ময়লা না থাকে। 2 নাম্বার যেটা বলবো, কোরবানি ঈদে কোরবান করার পরে যে উচ্ছিষ্টগুলো হয় সেগুলো অবশ্যই মাটিতে পুঁতে ফেলতে হবে, আর যা পোড়ানো যায় তা পুড়িয়ে ফেলতে হবে। আমরা হয়তো বা নিজেদের উদ্যোগ নিয়ে এটা করি না, আমরা আরেকজনকে বলে দিই যে এই জিনিসটা যেন মাটি চাপা দিয়ে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়। তো সেটা না করে আমরা যদি একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে মাটি চাপাটা দিয়ে দেই, তাহলে কিন্তু আর আমাদের পরিবেশটা একদম নোংরা হবে না। কোরবান করার পরে মানে জবাই করার পরে যে পাটিটাতে সমস্ত মাংস ভাগ করা হয় সেই পাটিটা অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। তা না হলে এখান থেকে কিন্তু মশার খুবই উপদ্রব হয়। সবগুলো কাজ শেষ করে অবশ্যই ওই সমস্ত স্থানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে, যাতে এক ফোঁটাও কোনো ধরনের গন্ধ না থাকে। এতে পরিষ্কার করা শেষ, এবার আসুক ঘরে পরিষ্কারের ব্যাপারে। তো অনেকে হয়তো বা কোরবানির মাংস দেখা যায় কিচেন যদি বড় থাকে কিচেনে করে, অথবা ডাইনিং স্পেসটা অনেক বড় হয়ে থাকে, ডাইনিং স্পেসে সব কাজ করা হয়। এই মাংস আনার আগেই আপনি অনেক বড় একটা পলি বিছিয়ে রাখবেন ফ্লোরের মধ্যে, যাতে আপনার ফ্লোরে মাংসের রক্তগুলো খুব কম লাগে আর আপনার পরিষ্কার করতেও খুব ইজি হয়। যখন আপনার মাংস কাটা শেষ হয়ে যাবে, পলিথিনটা উঠিয়ে খুব ভালো করে পেঁচিয়ে আরেকটা পলিথিনের মধ্যে রেখে আপনি ওটা ফেলে দিতে পারেন, অথবা একইভাবে মাটিতে পুঁতে ফেলতে পারেন। অবশ্যই আপনি গরম পানির সাথে ডিটারজেন্ট মিক্স করে ফ্লোরটা মুছে ফেলবেন, তাহলে কোনো ধরনের আঠালো ভাব থাকবে না আর কোনো ধরনের রক্তের ছোপ ছোপ দাগও থাকবে না। ঘরে বাইরে তো পরিষ্কার করার পালা শেষ, এবার আসুক আমাদের নিজেদের পরিষ্কারের ব্যাপারে। তো মাংস ধরলে কিন্তু হাতে প্রচুর পরিমাণে গন্ধ হয়, আমাদের জামা কাপড়ও প্রচুর পরিমাণে নোংরা হয়। এবার আমি আসবো আপনার হাত থেকে বা আপনার জামা কাপড় থেকে রক্তের দাগ বা মাংসের গন্ধটা দূর করার নিয়মগুলো। মাংসটা ধরার পরে কাটাকুটি করার পরে আমাদের হাত থেকে কিন্তু সাবান দিয়ে ধোয়ার পরেও মাংসের গন্ধটা একদমই যায় না। সো আমি কিছু ট্রিক্স আপনাদেরকে বলবো যাতে গন্ধ একদমই থাকবে না, পুরোই গায়েব হয়ে যাবে। সবার প্রথমে আমি যে ট্রিক্সটা কথা বলবো সেটা হচ্ছে লেবুর রস। এক টুকরো লেবু নিয়ে হাতে খুব ভালো করে ঘষুন, দেখবেন আপনার হাতটা একদম ক্লিন হয়ে গিয়েছে আর গন্ধ তো একদমই থাকবে না। ব্লিচিং যেমন খুব সহজে পরিষ্কার করে গন্ধ দূর করে, ঠিক তেমন আপনি হাতে তো ব্লিচিং অবশ্যই ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বেকিং সোডা ইউজ করতে পারেন। চামচ বেকিং সোডা হাতে নিয়ে খুব ভালো করে ঘষে মেজে তারপর কিছুক্ষণ পর আপনি পানি দিয়ে ধুয়ে ফেলবেন। পানি দিয়ে একবার ধুয়ে ফেলার পর আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন, একদম মাংসের গন্ধ থাকবে না। এবার আসেন কাপড়ের রক্ত লাগলে কি করবেন। কাপড়ের রক্ত লাগলে কিন্তু আপনি যদি সাথে সাথে ওটা পরিষ্কার না করেন তাহলে কিন্তু একদমই যেতে চাইবে না। অনেক সময় দেখা যায় সাথে সাথে পরিষ্কার করার পরেও পরিষ্কার হচ্ছে না। তো অনেকেই হয়তো বা ট্রিক্সগুলো জানেন, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিনেগার। আপনার জামার যে স্থানে রক্তের দাগ লেগেছে সেখানে ভিনেগার স্প্রে করে দিন। এবার আসবেন আপনারা এটা জিজ্ঞেস করবেন যে ভিনেগার স্প্রে করব কিভাবে। আমরা মেয়েরা যারা অনেক সময় মেকআপ করি আমরা কিন্তু সেটিং স্প্রে ইউজ করি, সেটিং স্প্রেটা শেষ হয়ে যাওয়ার পর বোতলটা আমরা ফেলে দিই। এখন থেকে আর ফেলবেন না, এগুলো অনেক কাজে লাগে। তো যে কোনো ধরনের স্প্রে বোতলে অথবা 20 টাকা 25 টাকা দিয়ে স্প্রের মুখ
বোতলটা কেনা যায়, যেটা যে কোনো বোতলে অ্যাডজাস্ট হয়ে যায়, সেটা অবশ্যই কোরবানির আগে আপনারা এটা কিনে বাসায় রাখবেন, কারণ এটা খুবই কার্যকর একটা জিনিস। ওই বোতলে ভিনেগার নিয়ে, ভিনেগারের সাথে কোনো ধরনের পানি মিক্স করবেন না, ডিরেক্ট ভিনেগারটা রক্ত যেখানে লেগেছে সেখানে স্প্রে করে দিবেন। 5-10 মিনিট রাখার পরে জামাটা আপনি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ফেলবেন, দেখবেন একদম ক্লিন হয়ে গেছে। একটা যেটা ট্রিক সেটা হচ্ছে ট্যালকম পাউডার। আমরা মেয়েরা প্রায় পাউডার ইউজ করি, তো পাউডারটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। পাউডারটা পানির সাথে মিক্স করে একটা পেস্ট তৈরি করবেন, একদম ঘনও না একদম পাতলাও না, মোটামুটি এক ধরনের পেস্ট তৈরি করবেন। তারপর সেই পেস্টটা জামার যেখানে যেখানে রক্ত লেগেছে সেখানে রেখে দিবেন, 3-4 ঘন্টা এটা এভাবেই রেখে দিবেন। তারপর ডিটারজেন্ট দিয়ে কাপড়টা ধুয়ে ফেলবেন, দেখবেন একদমই দাগ থাকবে না। রক্তের দাগ দূর করার আরেকটা কার্যকরী উপায় হচ্ছে লবণ। একটা বালতিতে পানি নিয়ে কিছু পরিমাণে লবণ দিয়ে, পরিমাণ মতো দিবেন, যেমন 1 মগের মধ্যে আপনি 2-3 চামচ লবণ দিতে পারেন। লবণটা মিক্স করে কাপড়টা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর রক্ত লাগার স্থানটা একটু ঘষে পরিষ্কার করে ফেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন, দাগ একদম থাকবে না। তো জানিয়ে দিলাম কিছু ট্রিক্স। আমি জানি কোরবানি ঈদে ছেলে মেয়ে সবারই খুবই বিরক্ত লাগে যে কাজ করতে হবে, ঘর নোংরা হবে, কিভাবে পরিষ্কার করব, এইসব চিন্তা করে ঈদের মজাটা একদম হারিয়ে যায়। আশা করি আমার এই ট্রিক্সগুলো জানার পর এই মজা আর হারাবে না, ঈদে অনেক মজা করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।